মদিনার মধ্যে এলান হয়ে গেল হযরত ওসমানে গনি আর নাই। ওসমানে গনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলে ওসমানে গনির ইন্তেকালের সংবাদ শুনে আমি আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। কারণ ওসমানে গনি সাধারণ কোনো সাহাবী ছিল না। ওসমানে গনি তো এমন একজন সাহাবী যে সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর সরকার বলেছে যে আল্লাহর জান্নাতে প্রত্যেকটা পয়গম্বরের জান্নাতি বন্ধু রফিক আছে। আমার জান্নাতি বন্ধুটার নাম হলো হযরত ওসমান। এমন একজন দামি সাহাবীর নাম যে ওসমানের সাথে জান্নাতের একটা কনে বিবাহ দিয়েছেন। সিদ্দিক আকবরের খেলাফত শাসন চলছে পুরো মদিনায়। হাবিবে কিবরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সিদ্দিক আকবরের শাসন চলছে পুরো মদিনায়। হঠাৎ করে মদিনার জমিনে দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ পুরা মদিনার কোনো মানুষের ঘরে খাবার দাবারের ব্যবস্থা নাই, খাবার দাবার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন সিদ্দিক আকবরের সামনে গেল, ওগো খলিফাতুল মুসলিমিন, মহাসংকট চলছে, পুরা দুর্ভিক্ষ, এখন আমরা কি করতে পারি? সিদ্দিক আকবর সমস্ত সাহাবীদেরকে বয়ান করে নসিহত করতেছেন, শোনাইতেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা বিপদের সময় নামাজ আর ধৈর্যের মাধ্যমে আসমানের মালিকের সাহায্য প্রার্থনা করো। এই দিক দিয়া সিদ্দিক আকবর নসিহত করতেছেন, ওই দিক দিয়া শত শত উট ভর্তি খাবার মদিনায় ঢুকতেছে। শত শত উট ভর্তি খাবারগুলা দেখা সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেছে। এবার কিরে সমস্ত মাল কার মাল, কার মাল? সবাই সংবাদ নিয়ে দেখে হযরত ওসমানে গনির মাল। সমস্ত ব্যবসায়ী কয় চল জায়গা, ওসমানে গনির থেকে মালগুলো আমরা কম দামে কিনা বেশি দামে বিক্রি করে একটু লাভ করব মনে। সমস্ত সাহাবীরা সমস্ত ব্যবসায়ীরা নবীজির সাহাবী ওসমানে গনির কাছে যায়, বলে ওসমান, তোমার এই যে শত শত খাবার ভর্তি উট, শত শত উট ভর্তি খাবার, এগুলো আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত ওসমান বলে তোমাদের কাছে বিক্রি করব, কয় টাকা লাভ দিবা? শতকরা কয় পার্সেন্ট লাভ? কয় শতকরা 10%, 10 টাকা লাভ দি মনে করে আমাদের কাছে বিক্রি করে দাও। ওসমানে গনি কয় পুরা মদিনায় দুর্ভিক্ষ, কারো ঘরে খাবার দাবারের ব্যবস্থা নাই, এমন মুহূর্তে 10 টাকা লাভে কি আর মাল বিক্রি করা যায়নি? আর একটু বারো দেখি দেওয়া যায় কিনা। সমস্ত ব্যবসায়ীরা কয় তাহলে 20%, 20 টাকা দিব নি? কয় না, তাও হবে না, আরো বারো। কয় তাহলে 30 টাকা লাভ? কয় হবে না। কয় তাহলে 40? কয় হবে না। কয় তাহলে 50-50% লাভ দিব। এবার হযরত ওসমান ডাক দিয়ে বলেন, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা কেউ দিবা 10 টাকা, কেউ দিবা 20 টাকা, কেউ বা 30, কেউ 40, কেউ দিবা 50, কিন্তু আমার কাছে এমন একজন কাস্টমার আছে রে, যে কাস্টমারটা 100% লাভ দিয়াই আমার মালগুলা কিনা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে চলে গেল, কিরে কেমন কোন ব্যবসায়ী? সমস্ত ব্যবসায়ীরা চলে যাওয়ার পরে হযরত ওসমান দুটা চোখের পানি ফেলায় কান্দে। ওসমানে গনি চোখের পানি ফেলায় কান্দে আর মনে মনে ভাবে, আমার সরকারের পবিত্র মদিনার জমিনে দুর্ভিক্ষ চলছে, আর এই দুর্ভিক্ষের কবলে পড়ার সময় যদি আমি এই মালগুলা 50 টাকা লাভ পাইয়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেই, হাসরের ময়দানে মদিনাওয়ালা আরশের মালিকের সামনে সরকার যদি আমাকে জিজ্ঞাসা করে, ওসমান রে, আমার পবিত্র মদিনার জমিনে দুর্ভিক্ষ চলেছে, ওই দুর্ভিক্ষ দূরীকরণের জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করেছিলা? আমি ওই সময় আমার সরকারের সামনে কেমন করে চেহারাটা দেখাবো, ওই সময় আল্লাহর আদালতে কেমন করে হাবিবে কিবরিয়ার সামনে আমি দাঁড়াবো। আর আজকে যদি আমি মালগুলা বিক্রি না করে সব মালগুলা আমার মদিনাওয়ালার সাহাবীদের কাছে আজকে সদকা করে দেই, সব মালগুলা যদি আমি আজকে দান করে দেই, এই দানের উসিলায় তো হাসরের ময়দানে হাবিবে কিবরিয়া 100% লাভ দিয়া আমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এবার হযরত ওসমান ডাক দিয়ে বলে, ওগো মদিনার লোকেরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। মদিনার সব মানুষরা যখন ঘর থেকে বের হয়ে আসলো, ওসমানে গনি ডাক দেয়া বলে, ও মদিনার লোকেরা, আমার পয়গম্বরের সাহাবীরা,
এই যে শত শত উট ভর্তি মাল তোমরা যা দেখতে পাও, এই সমস্ত খাবার দাবার গুলা তোমাদের মধ্যে সদকা আর দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন রাতের বেলা কিতাবের মধ্যে ঘটনা আসছেন, ওই দিন রাতের বেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী নুরানি একটা পোশাক পরিধান করছে। নুরানি পোশাক পরিধান কইরা নুরানি একটা ঘোড়ার উপরে সোয়ার হইয়া নুরানি একটা চাবুক হাতের মধ্যে নিয়া চাবুক দিয়া ঘোড়াকে পিটাইতে পিটাইতে মারতে মারতে জানি কই যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, ওগো সরকার, এত সাজগোজ করে নুরানি পোশাক পরিধান করে কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী কই, ইবনে আব্বাস রে, আমি একটা দাওয়াতে যাইতেছি। ইবনে আব্বাস কয়, আল্লাহ নবী কয়, আপনার সাথে আমার একটু নেওয়া যাইবনি? আল্লাহ নবী কয়, রে আব্বাস, তোমাকে সাথে নেওয়া যাবে না, এই দাওয়াতে তোমাকে সাথে নেওয়া যাবে না। ইবনে আব্বাস বলেন, ওগো সরকার, এটা কেমন দাওয়াত যে দাওয়াতে আমাকে সাথে নেওয়া যাবে না? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ইবনে আব্বাস রে, এটা একটা বিয়ের দাওয়াতে যাইতেছি, যে বিয়ের বর রয়েছে দুনিয়ার জমিনে আর কনে রয়েছে মালিকের জান্নাতে। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর থেকে কয়টা নিয়ামত পাইছিল? এক নাম্বার, একদিন আল্লাহর নবী সরকার সাহাবীদেরকে নিয়ে বসে বসে এইভাবে বয়ান করতেছে, সাহাবীরা শুনতেছে, যেমন আমি করতেছি, আপনারা শুনতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী ঘোষণা করলেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার থেকে কিছু নিবা? তাহলে আসো দেই। সব সাহাবী একজন আরেকজনের দিকে তাকাতাকি করতেছে, কি রে, আল্লাহ নবীর হাতে তো কিছু নাই, একেবারে এমটি, হাত তো খালি, তাহলে দিবেটা কি? সমস্ত সাহাবীদের বীরের থেকে হযরত আবু হুরায়রা কিতাবের মধ্যে আসছে, জামার আস্তিনটাকে এইভাবে উল্টাইয়া নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা নিব, আমাকে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো, নিবা? তাহলে হা করো। হযরত আবু হুরায়রা হা করছে, বিশ্বনবী দিব তো? আবু হুরায়রা, দুইটা রাওয়ায়াত আসছে, আবু হুরায়রা হা করার পরে, এক রাওয়ায়াতে আসছে আবু হুরায়রা হা করার পরে আল্লাহর নবী আবু হুরায়রার মুখের ভিতরে এরকম একটা ফু দিয়ে দিচ্ছে। আরেক রাওয়ায়াতে আসছে আবু হুরায়রা হা করার পরে আল্লাহর নবীর মুখের থেকে একটু লালা থুতু আবু হুরায়রার মুখের ভিতরে দিয়ে দিচ্ছে। হযরত আবু হুরায়রা কয়, বিশ্ব নবীর মুখের লালা ওই দিন খাওয়ার পরে আমার জীবনে বরকত এমন ভাবে লাগছে যে নবীজির থেকে আমি যেই জিনিসটা একবার শুনছি ওই জিনিসটা আমি জিন্দগি তো আর কোনোদিন ভুলি নাই। সুবহানাল্লাহ। উনি বলেন, শুধু কি তাই, হাত্তাকে আমি ভুলার জন্য চেষ্টা করেও ভুলতে পারি না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর মুখের লালার মধ্যে দাম বরকত আছে না নাই? হ্যাঁ, কথা কন না, আছে না নাই? এটা কি আপনার আমার মুখের লালা? আপনার আমার মুগ্ধ ফচ্চা নষ্ট হয়ে গেছে বিড়ি আর সিগারেট টানতে টানতে, কথা কোন ঠিক কিনা? এই এলাকার বাজারে মনে বিড়ি সিগারেট নাই? শুধু কি তাই, আপনার আমার মুখ আরো ফচ্চা নষ্ট হয়ে গেছে গা এদেশের ভণ্ড পীরের আস্তানা যাইয়া কলকির মধ্যে গাঞ্জা বইরা টানতে টানতে আর নাচতে নাচতে, কথা কোন ঠিক কিনা? শুধু কি তাই, বাবার কবরে কদমে যায় সেজদা দেয়। জোরে কোনো নাউজুবিল্লাহ। সেজদা দিলে ইমান বাড়ে না শেষ হয়? আবার নাচতে নাচতে কোন সমাজে কাপড়ও খুললা জায়গা ফরেনের ওইটা টের পায় না, কথা কোন ঠিক কিনা? দুই একটা লাইন বলবো না, রাগ করবেন আবার? খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, গাজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পড়নে, গাজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পড়নে, কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। কথা ঠিক নেবে? ঠিক। মাজারে মাজারে হায়রে কত কাঁদে মাসে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি নাই। মাজারে মাজারে হায়রে কত কাঁদে মাসে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই। গুল্লি ফারবেনসন সিগারেট একটার পর একটা টানে, গুল্লি ফারবেনসন সিগারেট একটার পর একটা টানে, কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। এদের কাছে গেলে ইমান, আমল, জান্নাত সব বরবাদ, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যাব তো আল্লাহর কুতুব চরমনার পীর সাহেবের কাছে যাব, আমরা যাব তো নানুপুরের হযরতের কাছে যাব, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ
তাদের জবান পাক পবিত্র, তারা তো আমাদের মতো বিড়ি সিগারেট খাইয়া মুখ নষ্ট করে নাই, ঠিক কিনা জোরে আওয়াজ দেব। এই জন্য আল্লাহর নবীর মুখের লালায় তো অনেক বরকত, কথা কন ঠিক কিনা? কেমন বরকত দেখেন। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। হাবিবে কিবরিয়ার মুখের লালার মধ্যে কত বরকত। কিতাবের মধ্যে আসছে, সিরাতের কিতাবে আসছে, আপনার আমার পয়গম্বর সরওয়ারে দো আলম নবী সাহাবীদের একটা কাফেলা নিয়ে মদিনার থেকে বের হইছে। মদিনার থেকে পাহাড়ি গিরি পথ দিয়ে চলতে চলতে প্রায় 100 কিলোমিটার দূর চলে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর পানির পিপাসা লাগছে, সাহাবীদেরও পানির পিপাসা লাগছে, কুয়া তালাশ করতেছে, পানি পান করবে। আল্লাহর নবী রাস্তার একটা কুয়া দেখতে পাইলো রাস্তার পাশে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, একটা বালতি আনো, কুয়ার থেকে পানি উঠাও, পানি পান করব, পিপাসা লাগছে। নবীর সাহাবীরা বলে, সরকার, এই কূপের পানির রং, মজা, স্বাদ সব পরিবর্তন হয়ে গেছে গা। এই কূপের পানি লবণাক্ত, এলাকার কেউ এই কূপের পানি পান করে না। আল্লাহ নবী কয়, তাই নাকি? কয়, হ্যাঁ তাই। এবার আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে কূপের নিকটে গেল। কুয়ার নিকটে যাইয়া নিজের জিহ্বার থেকে, মুখের থেকে একটু থুতু লালা কুয়ার পানির মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে থুতু ফেলাইয়া এবার আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, এই সাহাবীরা, এবার বালতি আনো, বর্তন হাজির করো। সাহাবীরা বালতি আনলো, বর্তন হাজির করলো। হাবিবে কিবরিয়া বলেন, এবার পানি উত্তোলন করো। যেই মাত্র কুয়ার থেকে সাহাবীরা পানি উত্তোলন করলো, সরওয়ারে দো আলম নবী ওই কুয়ার পানিটা সর্বপ্রথম পান করলেন। আল্লাহর নবীর পানি পান করা দেখে এবার সব সাহাবীরা একে একে পানি পান করতেছে, বলতেছে, আল্লাহর কসম, বিশ্ব নবীর মুখের লালা মিশার বরকতে লবণাক্ত পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে গা। ওই কুয়া এখনো আছে, বীরে শেফা, কুয়ার নাম কি? বীরে শেফা এখনো আছে, কারণ নবীজির মুখের লালা তো, পয়গম্বরের মুখের লালা তো বরকত, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় বাবা, আল্লাহর নবীর মুখের লালার মধ্যে শুধু বরকত তা নয়, বরকতের ঘটনা সারা রাত্র বললে শেষ হবে না, সময় শেষ। আল্লাহর নবীর মুখের লালার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর তামাম রোগের শেফা দিয়ে রাখছিল। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ে পাহাড়ি একটা বিষধর সাপ দংশন করেছে, কামড় দিয়েছে। সিদ্দিক আকবরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, কান্না করতেছে ব্যথার যন্ত্রণায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কি হয়েছে? কয়, মনে হয় একটা পাহাড়ের সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর নবী জিহ্বা থেকে একটু থুতু নিয়া ওই জায়গায় যখন লাগাই দিছে, সিদ্দিক আকবর বলেন, সরকারের মুখের থেকে একটু থুতু আমার পায়ে লাগাইতে দেরি হয়েছে, সাপের যন্ত্রণা আমার পায়ের থেকে হারায় যেতে দেরি হয় না। শুধু তাই নয় বাবা, আপনার আমার পয়গম্বরের বয়স যখন মাত্র 7-8 বছর, মাত্র 7-8 বছরের শিশু মুহাম্মদ, হঠাৎ করে আপনার আমার পয়গম্বরের 2টা চোখ ওঠার রোগ হয়েছে। চোখ ওঠা চিনেননি আপনাদের এলাকায়? চোখ ফুলা যায়, চোখ দিয়া ময়লা বের হয়, চোখ লাল হয়ে যায়। হাবিবে কিবরিয়া শিশু মুহাম্মদের চোখ ওঠার রোগ হয়েছে। দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কারণ আল্লাহর নবীর তো আপনজন পৃথিবীর জমিনে কেউ নাই। আপনার আমার পয়গম্বরের জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সরওয়ারে দো আলম নবীর জন্মের কয়েক বছর পরে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কি আমার নাতির চোখের চিকিৎসা কোত্থেকে করাবো? দাদা খাজা আব্দুল মুত্তালিব সংবাদ পাইল মক্কা থেকে বহুদূর একটা ইহুদি ডাক্তারের বাড়ি, ওই ইহুদি ডাক্তার চোখের ভালো চিকিৎসা করতে পারে। একদিন সন্ধ্যার বেলায় খাজা আব্দুল মুত্তালিব নাতিকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, বহুদূরে একটা ইহুদি ডাক্তারের সন্ধান পাইছি, চল যাই, তোর চোখের একটু চিকিৎসা করাবো। দিল দিয়া শুনতে হবে বাবা ঘটনাটা, দিল দিয়া। খাজা আব্দুল মুত্তালিব নাতির আঙ্গুল ধরে ধরে হাঁটা শুরু করলো সন্ধ্যার বেলায়। ইহুদির বাড়ি এত দূরে,
ইহুদির বাড়ির দরজায় যাইতে যাইতে রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাতের বেলা যে খাজা আব্দুল মুত্তালিব যখন দরজার মধ্যে ধাক্কাইতেছে, ডাক্তারকে ডাকাডাকি করতেছে, ইহুদি ডাক্তার দরজা খোলে না। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরে যখন ডাক্তার দরজা খুললো না, খাজা আব্দুল মুত্তালিব হতাশ হইয়া বলে, নাতি রে, রাত গভীর হয়ে গেছে, তাই মনে হয় ডাক্তার ঘুমায় গেছে, আর ডাকাডাকি করলো কাজ হবে না, চল জায়গা, আগামীকাল দিনের বেলা তোকে নিয়ে আবার আসবো। এবার আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদ কি জবাব দেয় দেখেন। শিশু মুহাম্মদ ডাক দিয়ে কয়, দাদা গো, এতক্ষণ পর্যন্ত তুমি ডাকাডাকি করলা, কিন্তু ইহুদি ডাক্তার দরজা খুললো না, আমার একটু অনুমতি দিবানি, আমি একটা ডাক দিয়া দেখি ডাক্তার দরজা খোলে কিনা। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, নাতি রে, আমি এত বড় মানুষ, এতক্ষণ দরজা দাঁড়ায় দাঁড়ায় ডাকলাম, কিন্তু দরজা খুললো না। তুই এত ছোট মানুষ, তোর ডাক কি আর শুনবেনি? তুই ডাক দিলে কি আর দরজা খুলবেনি? ও দাদা, মাত্র একটা ডাক দিব, দাও না একটু অনুমতি, দুইবার ডাক দিব না, দরজা খুললে ভালো, না খুললে দাঁড়াবো না, চলে যাবো, আগামীকাল দিনের বেলা আসবো না। খাজা আব্দুল মুত্তালিব এবার মুস্কি মুস্কি এসে কয়, নাতি রে, দে দে, তুই আবার একটা ডাক দে। সিরাতের কিতাবের মধ্যে আসছি, যেই মাত্র আপনার আমার পয়গম্বর শিশু 7-8 বছরের মুহাম্মদ ওই ইহুদি ডাক্তারের দরজার মধ্যে একটা ধাক্কা দিয়ে একটা ডাক দিল, ইহুদি ডাক্তার তার ঘরের দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিল। দরজা খুলে দেখে খাজা আব্দুল মুত্তালিব দাঁড়ায় রইছে। খাজা আব্দুল মুত্তালিব ইহুদি ডাক্তার খাজা আব্দুল মুত্তালিবকে দেখে তো আশ্চর্য হয়ে গেছে। ডাক দেয়া করে, খাজা, এত গভীর রাতের বেলা তুমি কেন আমার বাড়িতে আসলা? খাজা আব্দুল মুত্তালিব কয়, ডাক্তার রে, তোমার প্রশ্নের জবাব পড়ে দেওয়া হবে, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে লও। কয়, কি প্রশ্ন? কয়, আমি এত বড় মানুষ, এতক্ষণ পর্যন্ত তোমার দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকলাম, কিন্তু তুমি আমার ডাকে দরজা খুললা না। আমার নাতি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে রে দরজাটা খুলে দিলি? এ কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তারে দুইটা চোখ দিয়া জর জর করে পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার করে, খাজা, তুমি যখন আমার দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমাকে ডাকতেছিলা, ওই সময় আমার ঘরের ভিতরে বসে বসে আমি তাওরাত কিতাবটা পড়তেছিলাম। ওই তাওরাত কিতাবটা পড়ার সময় হঠাৎ করে দেখি আমার তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে একটা নাম ভাইসা উঠছে, আর সেই নামটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখি মুহাম্মদ মুহাম্মদ নাম ভাইসা উঠছে। তাই এই মুহাম্মদ নামটা আমি আমার জিহ্বা দিয়া যতবার উচ্চারণ করতেছিলাম, ততবার কেমন জানি দিলের মধ্যে একটা মহব্বতের জন্ম হইতেছিল। মুহাম্মদ নামটা উচ্চারণ করলে কেমন জানি দিলের মধ্যে একটা শান্তি লাগে। ওই সময় তুমি আমার দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছিলা, তাই আমি মনে মনে বড় বিরক্ত হইতেছিলাম, কে রে মধুর সময় আমাকে বিরক্ত করে। কিন্তু যেই মাত্র তোমার নাতি আমার দরজার মধ্যে দাঁড়ায় একটা ধাক্কা দিছে, এমনি কে যেন আমার দিলের দরজার মধ্যে ধাক্কা দিয়া কয়, ইহুদি রে, এতক্ষণ পর্যন্ত তুই তাওরাত কিতাবের মধ্যে যে মুহাম্মদ মুহাম্মদ নামটা পড়তেছিলি, ওই মুহাম্মদ নামওয়ালা বরকতি বাচ্চাটাই তো তোর দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আমি আর সহ্য করতে পারি না, তাই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম। এবার বলে, তো গভীর রাতে তুমি কেন আমার বাড়িতে আসলা? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এর ইহুদি ডাক্তার, নজর করে তাকায় দেখো, আমার নাতি মুহাম্মদের দুইটা চোখ উঠছে, তাই তাড়াতাড়ি ঔষধ দিয়ে সুস্থ করার ব্যবস্থা করো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক্তার ডাক দিয়ে কয়, খাজা রে, তোমার নাতি এই মুহাম্মদের চোখের চিকিৎসার ঔষধ তো আমার মতো ডাক্তারের কাছে নাই। কয়, তাহলে কই পাবো? কয়, তোমার নাতি মুহাম্মদের চোখের চিকিৎসার ঔষধ আরশের মালিক আল্লাহ তোমার নাতির জিহ্বার মধ্যেই রেখে দিছে। আব্দুল মুত্তালিব বলে বুঝি নাই, বুঝাই বলো। ইহুদি ডাক্তার বলেন খাজা
থেকে একটু থুতু নিয়া তোমার নাতি মুহাম্মদের জিহ্বা থেকে একটু লালা নিয়া তোমার নাতির দুইটা চোখের কোণায় লাগায় দাও। সিরাতের কিতাবের মধ্যে আসছে খাজা আব্দুল মুত্তালিব বলে যেই মাত্র আমার শিশু মুহাম্মদের জিহ্বা থেকে একটু লালা নিয়া আমার নাতির দুইটা চোখে দুইটা কোণার মধ্যে লাগাই দিলাম, লাগানোর সঙ্গে সঙ্গে আমার নাতির চোখের অসুখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে গা। এমন একজন দামি পয়গম্বরের উম্মত আমরা, ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। এমন গর্ব করে বলতে পারি এমন একজন দামি পয়গম্বরের উম্মত আমরা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। যে দামি পয়গম্বরের মুখের এত বরকত লালার মধ্যে ওই দামি পয়গম্বর প্রতিদিন ফরজ নামাজ পড়ছে কি পড়ছে না? সবাই একটু জোরে বলেন তো, পড়ছে কি পড়ছে না? কয়ক্ত? সবাই বলে না কয়ক্ত? কিন্তু সেই বিশ্বনবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি? করা কথা কয় না, পড়ি আমরা সবাই? এই দিগলদি এলাকার 100% মুসলমান কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমাদের দেশে আমাদের সমাজে বর্তমানে নামাজি হয়ে গেছে 3 প্রকারের নামাজি। কথা কোন ঠিক কিনা? কয় প্রকার? নামগুলি বলবো? এটা থার্মোমিটার দিতেছি, থার্মোমিটার। জ্বর আসলে থার্মোমিটার ধরলে যেরকম ধরা পড়ে কয় ডিগ্রি জ্বর, আমি 3 প্রকার মুসল্লির ব্যাখ্যা দিলে ধরা পড়বে আপনি কয় নম্বর আমি কয় নম্বর, ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন। 1 নাম্বার, তাদের নাম হলো রমজান আলী। মুসল্লি চিনেন? রমজান আলী চিনেন? সারা বছর নামাজ পড়ার টাইম পায় না। যে রমজান মাস আয়ে আরে বাপ রে বাপ, মসজিদ বইরা, বারান্দা বইরা, ইমাম সাহেব শট দেন, মাঠের শট পর্যন্ত মুসল্লিয়ে ফুল। যে 10 রমজান গেছে এইবার শট করছে গুল। আপনাদের দিগলদি এলাকায় মনে এরকম হয় না? আছে? কারণ আগে তো কুয়াশা মুসল্লির গায়ে পড়তো, এখন মুসল্লি নাই, কুয়াশায় শট ভিজা যায়, কমিটি কো হুজুর শট জমায় রেখে দেন, আবার আগামী রমজান আসলে নামায়েন। কথা কোন ঠিক কিনা? যে 20 রমজান যায় এবার বারান্দা ফাঁকা। যে 27 যায়, 27 রাত্রেটা মিষ্টি খাইয়া, মিষ্টির রসটা মসজিদে ফালাইয়া ফিফরারে দাওয়াত দিয়া পরের 2 তারাবি দেখবেন শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। আর উনি লিস্টি করে বউর জন্য এটা, শালির জন্য এটা, এই লম্বা লিস্টি লইয়া ভোলার দামি দামি মার্কেটে ঘুরতে ঘুরতে তারা বিশেষ। কথা কোন ঠিক কিনা? এমন মুসলিম মনে আপাতত আপনাদের এলাকায় নাই। তাদের নাম কি? রমজান আলী। তাদের নাম কি? 2 নাম্বার যে মুসল্লি তাদের নাম হলো কদর আলী আর বরাত আলী। মাত্র গেছে কদর আলী আর নেতা মানুষ অথবা বিজনেসম্যান, সবাই না, কিছু কিছু আর কি সারা বছর ভিজিটা ইজি হইতে পারে না। যেই মাত্র সবে কদর আর সবে বরাত আয়ে দেখবেন 10 কেজি 20 কেজি না মিষ্টি কিনা, আগরবাতি মোমবাতি কিনা মসজিদের সামনের কাতারে যাইয়া ইমাম সাহেবকে বড় করে একটা ডাক দেয়, ইমাম সাহেব মিষ্টি আনছি একটু মিলাদ ফরাই দিন। মনে করছে মিলাদ ফরাই দিলে তার জীবনের গুনাহ মাফ। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন মুসল্লি মনে হয় আপাতত এই এলাকায় নাই। চেয়ারম্যান সাহেবকে আছে। তাদের নাম কি? কদর আলী আর 3 নাম্বার যে মুসল্লি, এটা অতি পরিচিত মুসল্লি, তাদের নাম হচ্ছে শুক্কুর আলী। চিনেন? দেয়া সাক্ষাৎ হয় এই এলাকায় আছে। গোটা সপ্তাহ নামাজ পড়ার টাইম পায় না। যেই খালি মুয়াজ্জিন শুক্রবারে মাইকে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই বাড়িতে গিয়া বিবি সাহেব রে ধমক, এ বিবি সাহেব আমার মাথার টুপি কই? কারণ এই বাটফারে যে কত জুমার নামাজ পড়ে টুপি নিয়ে কই ফালাইছে, নিজে টুপিও তালাশ করে পায় না। কথা কোন ঠিক না বেঠি? টুপি তালাশ করার জন্য তার ওয়াইফ লাগে। তার বিবি সাহেব টুপি তালাশ করতে করতে এদিক দিয়ে মসজিদের খতিব সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ। এই টুপি নিয়ে মসজিদও যায় সবার লাস্টে, কিন্তু বাইর হয়ে যায় সবার ফার্স্টে। কথা কয় না? শুধু কি তাই, খতিব সাহেব 2 রাকাত নামাজ পড়াইয়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি, এই বাটফারে মসজিদে বাড়িয়া দৌড় দিতে দেরি হয় না। এমন জোরে দৌড় দিছে বাড়ির যাওয়ার পথে অর্ধেক গেছে, পরে উষ্টা খাইয়ে পড়ে গেছে গা। কিরে আমি তো কোনো সপ্তাহ উষ্টা খাইয়ে পড়ি না, আজকে ফললাম কেন? পায়ের দিকে তাকায় দেখে এক জুতা নিজের পায়ের, আরেক জুতা আরেকজনের ডলে গেছে গা। আপনাদের এলাকার মসজিদে মনে এরকম হয় না? তাদের নাম কি? জোরে বলেন কি নাম? শুক্কুর আলী। তাহলে রমজান আলী, কদর আলী, বরাত আলী আর হলো শুক্কুর আলী, এই 3 দল মিল্লা একসাথে নাম দিছি তালিব আলী। আল্লাহর কসম করে বলি, যারা মুসল্লি হবে তালিব আলী হাসরের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আপনারা আমার পয়গম্বর সরকার দু আলম নবী বলে
আল্লাহর যে বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত মসজিদে যাইয়া জামাতের সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নাম্বার, দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নাম্বার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, আমল নামা ডান হাতে দিবে। 4 নাম্বার, ফুলসিরাত বিজরাকারে পার করায় দিবে। 5 নাম্বার, এমন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়া দিবে। এই জন্য আজকের থেকে নামাজ কয় ওয়াক্ত পড়বো? কয় ওয়াক্ত? কয়দিন? একদিন না প্রতিদিন? প্রতিদিন। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এখন আসেন, নামাজটা যে পড়বেন এটা শুধু পড়লে হবে না, নামাজটা নামাজের মতো পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এই নামাজ 50 বছর পড়লেও কোনো লাভ হবে না। দেখেন কোন নামাজ। আমি আজকের থেকে প্রায় 15-16 বছর আগে গেছিলাম রংপুর গাইবান্ধা ডিস্ট্রিক্ট। খেয়াল করেন কথাটা, ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা, বাস স্ট্যান্ড মসজিদ দোতলা। আসরের নাকি আসরে জামাত পড়তেছি ইমাম সাহেবের পিছনে, বিশাল বড় মসজিদ তো। 3 রাকাত ফইরা মনে হয় 74 রাকাতে শুধু দাঁড়াইছি। আমার পাশে এক যুবকের পকেটে বারবার মোবাইলে খালি বাজতেছে, রিং বাজতেছে। আমরা রুকুতে গেছি, এই পকেটতে মোবাইলটা বার করে কয়, দোস্ত আমি তো নামাজও আছি, তুই একটু পরে ফোন দিস। হাসেন যে আমি একটু নামাজও আছি, তুই একটু পরে ফোন দিস। কি কর, নামাজ হইছে না গেছে? এই আল্লাহর বান্দা মুসলমানের ঘরে সন্তান হয়ে, মুসলমান হয়ে নামাজের ভিতরে কথা বললে নামাজ ভাঙ্গা যায়, এটা জানে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। জানবো কেমনে? এটা তো জীবনে মাদ্রাসাত পড়ছে না। কথা কয় না? আর মাদ্রাসাত পড়বই কেমনে? তার মা বাবাই তো তার মাদ্রাসাত দিছে না। মাদ্রাসাত পড়ায় লাভ নাই, ইটা ভিক্ষার সালা লইয়া ঘুরে খালি কালেকশন করে খায়। কথা কন ঠিক কিনা? এখন মাদ্রাসাত দিছে না, ভিক্ষার সালা লইয়া ঘুরবো। দিছি স্কুলও, ব্যারিস্টার হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব। এখন বড় হইয়া বাবা খরইছে। কথা কয় না? কি খরইছে? গাঞ্জা খোরার নেশা খরইছে। কথা কন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। মাদ্রাসাত দিলে ভিক্ষা করে খাইব। কয় মাদ্রাসাত দিলে তো বোমাবাজ, হেফাজত, জঙ্গি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? দিছি স্কুলে গিয়া বাংলা বইয়ের প্রথম পড়া পড়ে। তারা হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম। স্কুলে দেওয়ার পরে হুজুর ইমাম সাহেবের কাছে তাবিজের জন্য আসে। সকালে মায়, বিকালে বাবা। হুজুর আমার ছেলের একটা তাবিজ দেন না। কি হয়েছে আপনার ছেলের? কয়টা খালি সারাটা দিন মিশা কথা কয়। সারাদিন কি বলে? মিথ্যা কথা বলে। দেখে বলাতেছি না মা, কয় শুনেছি ওয়াজ। আমি কই মিশা কথা কইবই। কারণ মাদ্রাসায় দিছো না, ভিক্ষা করে খাইবো, কালেকশন করে খাইবো, খাওন ফাইতো না। দিছো স্কুলে গিয়া ক্লাস 1-এর বাংলা বইয়ের প্রথম কবিতাই পড়ে। তারা হাট্টিমাটি, তারা মাঠে পারে, তাদের খাড়া 2টা। বুকটা হাত দিয়ে বলেন তো, যার মাথায় শিং আছে কি ডিম দিতে পারে জীবনে? আপনাদের এই এলাকায় বোলা এলাকার গরুর যে লম্বা শিং, এরকম বড় ডিম দেয়? তাহলে এমন একটা বাটফারিয়ার মিথ্যা কথা বললে আপনার সন্তান বড় হইয়া সত্য কথা বলবে কিভাবে? ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আর আমাদের মাদ্রাসায় ক্লাস 1-এ বাংলা বই ঢুকলি প্রথম কবিতা। আগে পড়াইতাম, আমাদের সময় পাই না, নিজে আগে পড়াইতাম, মজাও পাইতাম। দেখেন ক্লাস 1-এর প্রথম কি কবিতা পড়াই আমরা? মাগো আমি পড়বো নামাজ, উঠবো সকাল বেলা, করবো না আর মুয়াজ্জিনের আজান অবহেলা। শীতের দাপট যতই থাকুক নেই পরোয়া আর, আজান শুনে শয্যা ছেড়ে হব ঘরের বার। সদকা দিতে বলেন খোদা গরিব দুঃখীর হাতে, সব রকমের বিপদ আপদ কেটে যাবে তাতে। তাহলে আগের কবিতা এইটাও কবিতা, পার্থক্য আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? তাহলে স্কুল কলেজ আর মাদ্রাসার শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? এরপরে দেন কি পড়ায়? আগডুম বাগডুম। আচ্ছা, গোড়ার ডুম জীবনে কোনোদিন দেখছেন? এই চোখ দিয়া আগডুম কোনোদিন দেখছেন? বাগডুম দেখছেন? তাহলে যে এইটার কোনো অস্তিত্বই নাই, যেই ফরাটা বলে আপনার না ব্রেন খুলছে, না চেহারা সুন্দর হয়েছে, না আপনি বড় লোক হয়ে গেছেন গা, এমন একটা ফরা ফললেন যেটার কোনো অস্তিত্বই নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আর আমাদের কিভাবে ভরাই দেখেন। আমাদের ক্লাস 2-এর একটা বাংলা বইয়ের গল্প আপনাদেরকে শোনাই খুব শর্টকাটে। এই যে মাদ্রাসা করতেছে, আপনাদের এলাকার রত্ন মনে করেন, রত্ন। আপনাদের এই এলাকার শুধু দিগলদির সূর্য সন্তান না, পুরা ভোলাবাসীর জন্য সূর্য সন্তান। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার অত্যন্ত বন্ধুবর মুফতি আরিফ বিল্লাহ জেহাদি এবছর সুনামগঞ্জে এক মাহফিলে এক স্টেজে আমাদের বয়ান ছিল। আমিও জানি না ওনার বয়ান, উনিও জানে না আমার, একসাথে যে বয়ান।
গোটা বাংলাদেশ সফর করে আলহামদুলিল্লাহ বলেন, এটা আপনাদের জন্য গর্বের বিষয় না? এই যে আরিফ বিল্লাহ জিহাদি এখানে মাদ্রাসা করতেছে, কেন দিবেন মাদ্রাসা আপনার সন্তানদেরকে? এটা একটু বুঝাইতেছি আর কি, শুধু না রাগ করতেছেন আপনারা? ক্লাস 2 এর গল্প শোনায় আপনাদেরকে। এক শিয়াল মুরগিরে দৌড়াইতেছে। শিয়াল কারে দৌড়ায়? মুরগিরে যে দৌড়ায়, কেন দৌড়ায়? চিকেন ফ্রাই করে নাস্তা খাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এখন মুরগি কি শিয়ালের সাথে দৌড়ায় কোনোদিন পারবে? মুরগি চিন্তা করলো শিয়ালের হাত থেকে তো দৌড়াই আমি বাঁচতে পারবো না। সে হঠাৎ করে উপরে উড়াল দিয়া গাছের আগায় গেছে গা। শিয়াল কি গাছের আগায় উঠতে পারে? মুরগে গাছের আঘাত গিয়া মনে মনে চিন্তা করতেছে, এবার আমি মোটামুটি সেফটি বাসাতেছি। কথা কোন ঠিক কিনা? শিয়াল মনে মনে চিন্তা করতেছে, মোরগ তো গেছে গা সেফটি বাসায়, এই মোরগ নিচে না নামলে তো আপাতত খাওয়ার কোনো সুযোগ নাই। এখন শিয়ালে কায়দা করতেছে। শিয়াল বলে, মোরগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোরগ বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এইবার শিয়াল আল্লাহ নবীর হাদিস কয়, জোরে কোন সুবহানাল্লাহ। শিয়াল কয়, ভাই মোরগ, আল্লাহ নবী বলছেন দুইজন সালাম বিনিময় করার পরে মোহব্বত নিয়ে মুসাফা করলে সারাদিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। হাদিস আছে না নাই? কথা কোন ওলামায়ে কেরাম আছে না নাই? মুরগি চিন্তা করতেছে, এই মুসাফা দুইটা এই মুসাফা না, এটা তো ফাইনাল মুসাফা। কথা কোন ঠিক কিনা? মুরগি বলে, ভাই আমার শরীরটা বেশি ভালো না, ক্লান্ত, আজকে মুসাফার দরকার নাই, সামনে আবার কোনোদিন দেখা হইলে আজকেরটা সব ডবল মুসাফা করে দিব না। শিয়ালে চিন্তা করতেছে, মুসাফা নয় ডবল হইব পরে, আজকে নিচে না নামলে তো খাবার সুযোগ। কিছুক্ষণ অপেক্ষা করে শিয়াল এবার বলতেছে, ভাই মোরগ আসো না, জোহরের নামাজের টাইম হয়ে গেছে গা। আবার আল্লাহ নবীর হাদিস কয় যে আল্লাহ রসুল তো বলছেন একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মুরগি এবার কয়, ভাই শিয়াল তুমি কি হাফ মেন্টাল হয়ে গেল নাকি? কেন, কি হয়েছে? এইবার মুরগি আল্লাহ নবীর মাসালা বলে, হাদিস বলে, মোরগ বলে, এই বেলা 10টা বাজে তো জোহরের নামাজের টাইম হয় না। বেলা 10টা বাজে জোহরের নামাজের টাইম হয় না। আল্লাহর নবী কয় জোহরের নামাজের টাইম কখন হয়? সূর্যটা ঠিক মাথার উপর থেকে যখন একটু ডাইন দিকে কাইট হয় তখন গিয়ে জোহরের নামাজের টাইম হয়। কথা কন ঠিক কিনা? এইবার শিয়ালে চিন্তা করতেছে, আসলেই তো ঠিক, আমি তো খাওয়ার লোভে মোটামুটি তাড়াহুড়া করছি। এবার মনে মনে আল্লাহ সময়টা হইতো। এবার যখন আল্লাহর নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইম হয়েছে, এইবার শিয়ালে ডাহে, ভাই এইবার তো আল্লাহর নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইমটা হয়েছে, আইও না আমরা দুই ভাই মিল্লা জামাতে নামাজ ফিরা 27 গুণ সব জমা করে লাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মোরগ বলে, ভাই আগে তো ভাবছিলাম তুমি হাফ মেন্ডেল, এখন ফুল মেন্ডেল হয়ে গেছো গা। শিয়াল বলে, আবার কি বেল লাগলো? মোরগে বলে, বাংলা গ্রামার আর আরবি গ্রামার তো এক না। বাংলায় একজনকে বলে এক বচন, একের অধিক হইলে বলে বহু বচন, কিন্তু আরবির বেলায় ভিন্ন। একজনকে বলে এক বচন, দুইজনকে বলে দ্বি বচন, দুইয়ের অধিক হইলে যায় বহু বচন। সুতরাং দুইজনে জামাত ছুড়মু কেমনে? একটু অপেক্ষা করো না, দেখো না আল্লাহ মুসিলে আরেকটা ফাটায় টাটায় কিনা। এইবার শিয়ালে মনে মনে দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আল্লাহ দেও না একটা মুসল্লি, একটা দেও না একটা মুসল্লি ফাটায়া। কিছুক্ষণ পরে মুরগে জোরে জোরে কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিয়ালে কয়, ভাই এত জোরে আলহামদুলিল্লাহ, ঘটনাটা কি? মোরগ বলে, আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করছে, 27 গুণ সওয়াব আমল নামায় নেওয়ার জন্য মুসল্লি আরেকটা ফাটাই দিছে। শিয়ালে কয়, মুসল্লির নাম কি? মুসল্লির নাম কি? মোরগ বলে, মুসল্লির নাম হলো মিস্টার ডগ। মুসল্লির নাম কি? মিস্টার ডগ। মানে কি? কুত্তা। যে কুত্তার নাম শুনছে শিয়ালকে এই দেশে তা হ্যাঁ, কথা কোন শিয়াল এই দেশে তা হ্যাঁ। কুত্তার নাম শোনার সঙ্গে সঙ্গে এবার শিয়াল এমন জোরে দৌড় শুরু করছে, মুরগি খালি ডাহে, যাও গা কে রে, জামাত পড়তা না, জামাত পড়তা না, 27 গুণ সওয়াব লইতে না। শিয়ালে কো, ভাই আমার তো হঠাৎ করে অজুটা ভাঙিয়া গেছে গা। হঠাৎ করে কি গেছে গা? অজু ভাঙিয়া গেছে গা। এবার দেখেন হাসের বিষয় না, আমরা মাদ্রাসাত কি পড়াই। এইবার মুরগে বলে, অজু ভাঙছে তাতে কি হয়েছে? আল্লাহর কোরআন শরীফ খোলো। আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট আয়াত নাজিল করে দিছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা তাহারাত পবিত্রতা অর্জন করার জন্য তুমি করে লও। এইবার শিয়ালে কয়, বাঁচি কেমনে? এইবার শিয়াল বলে, আল্লাহ তো কোরআন আয়াত ঠিক কই নাজিল করছে, কিন্তু বিশ্বনবী এই জায়গায় মাসলা বড়াই দিছে। বিশ্বনবী তো বলছে তোমরা তাইমুম করার আগে দৌড়াইয়া ঘুরা ফিরা পানিটা তালাশ করে দেখে লও। আমি একটু দেখেই না, চিল্লায় কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওই আগডুম বাগডুম কবিতা আর এইটাও একটা গল্প। এই যে শিয়াল আর মুরগির গল্প, এই গল্পের মধ্যে আমাদের মাদ্রাসার ক্লাস 2 এর বাচ্চারা নবীর কতগুলো হাদিস আর মাসালা শিখে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। অসুবিধা হইতেছে আপনাদের? এরপরে দেন স্কুলে কি পড়ায়, আক্ষরিক জ্ঞান কেমনে পড়ায় দেখেন। মায় বাচ্চারা ফরায় কয়, সর ফর সর অ, অতে
অজগর, অজগরটি আসছে তেরে, যে অজগরের সাপের নাম শুনছে বাচ্চায় ডরে ভয়ে বইয়ের অর্ধেক ফাতা ছিঁড়া চুলার ভিত্তে আর অর্ধেক ফকট এলো দৌড় মারে। কারণ অজগর শব্দ দূরের কথা, ধোরা সাপের নাম শুনলে তো গোলজাত ছানি থাকে না, কথা কোন ঠিক কিনা? এইবার মায় ধরে আনছে বেটা ফরেরটা ফরায় সরে হাতে আমটি আমি খাবো পেরে। কার বাপের কাছে আম পাইরা খাইবো বই লিখে দিছিনি, কথা কয় না, বুঝেন না নাকি আপনারা? কার বাপের কাছে আমটা ফাইরে খাবে বই লেখা আছে? এখন দেখা যায় বড় হইয়া এই আক্কাসের ফোলা কুদ্দুসের গাছের সব আম চুরি করে খাই লাই, কথা কন ঠিক কিনা? কারণ বইয়ে তো লেখা নাই আমটি আমি খাবো পেরে, বি কেয়ারফুল, সাবধান, অন্যের গাছের আম পাইরে খাই না, তাহলে কবিরা গুনাহ হবে, কথা কন ঠিক কিনা? স্কুলে তো এই শিক্ষা নাই। আর আমাদের মাদ্রাসা আমরা আক্ষরিক জ্ঞান কেমনে ভরাই দেখেন, আমি নিজে ভরাইছি। আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে। উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইল দেখরে ভাগ্যবান। ডান দিক হতে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা। উপরে দুইটা নক্তা দিলে কেমন সুন্দর তা, আর ওই একটা নক্তা দিলে আজব রঙের সা। বাম দিক হতে চক ধরে ডান দিকেতে যা, তারপরেতে বাঁকা করে নিচের দিকে আ। নক্তা দিলে জিম হবে বিনা নক্তায় হা, উপরে একটা নক্তা দিলে তার নাম খা। ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চায় চক হাতে নাও, শুধুমাত্র নক্তা একটি উপরে বসায় দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকায় র, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা। তিনটি দন্ত পেটটি নিচে গুল করিলে সিন, উপরে তিনটা নক্তা দিলে হয়ে যায় শিন। মাথা মোটা পেটটি নিচে গুল করিলে সদ, উপরে একটা নক্তা দিলে তার নাম দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্কুল আর কলেজ আর মাদ্রাসার শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? এটা তো বলেন বাংলা খালি মিস কল দিয়া যায় প্রত্যেকটা বিষয়ে, পুরো কল দেওয়ার টাইম নাই। এইবার দেন অঙ্কের কি অবস্থা, স্কুল অঙ্ক কি পড়ায়? কয়েকটা জুরির মধ্যে আম আসিন 25টা, সরে নিছে 12টা, রয়েছে কয়টা? পড়ছেন না আপনার এই অঙ্ক? তার মানে ক্লাস 3 বেলা আপনারা চুরি শিয়াই দেয়। এই জন্যই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক হয়ে দেয় এই লাস্টে চোরের দলেরা খাইতে খাইতে গরিবের কাছে আয় না, কথা কয় ঠিক কিনা? হয়তো পড়ছে জুরি তাম আসিন 25টা, চোরে নিছে 12টা, এই অঙ্ক ছোটবেলা শিখিয়েছে, কথা কয় ঠিক কিনা? এরপরে দেখেন আর আমাদের মাদ্রাসায় কেমন অঙ্ক পড়ায় দেয়। এরপরে আরেকটা অঙ্ক শিখায় আপনাদের স্কুলের, 40 মন চাউলের সাথে 5 মন ফাত্তর মিশাইয়া 60 টাকা দর বিক্রি করলো, কত লাভ হলো, কত লোকসান হইল? 50 মন দুধের সাথে 7 মন পানি মিশাইয়া 70 টাকা দর বিক্রি করলো, কত লাভ হলো, কত লোকসান হলো? তার মানে চাউলের সাথে মিশাইতে হবে ফাত্তর, আর দুধের সাথে মিশাইতে হবে পানি। উল্টা পাল্টা করলে ধরা পড়ে যাবে। ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা আমাদের কচিগাছা মুসলমানের বাচ্চাদের মগজ দোলাই করতেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্যই দেখবেন বাজারে যখন মোবিল কোড হানা দেয়, বাজারে দুধ আছে বালতি আছে, বালতিওয়ালা, কথা কয় না, বালতিওয়ালা। আর আমাদের মাদ্রাসার অঙ্ক দেখেন কি, আব্দুল কুদ্দুস ফাইনাল পরীক্ষায় বুখারী শরীফ পাইছে 70, মুসলিম শরীফ হয়েছে 90, আবু দাউদে হয়েছে 65, তিরমিজি শরীফে হয়েছে 90। সে সর্বমোট কত নাম্বার পাইল? জোরে কোন সুবহানাল্লাহ। সে যোগ অঙ্ক শিয়ে আল্লাহর নবীর হাদিসের 86টা কিতাবের 6টা কিতাবের নাম মুখস্থ করে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেন ইংরেজির কি অবস্থা, স্কুলে ইংরেজি পড়ায় ডি দিয়া ডগ অর্থ কি বুঝেন না নাকি? ডি দিয়া ডগ অর্থ কুকুর, আর সি দিয়া ক্যাট অর্থ বিলাই। এই কুত্তার বিলাইয়ের ফরার কারণে মুসলমানের ঘরের বাচ্চা হওয়ার পরও 50 বছর বয়স হয়ে যায়, 30 বছর বয়স হয়ে যায়, এরপরও দাঁড়ায় প্রস্রাব করা ছাড়ে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনাদের এই এলাকার কুকুরগুলা কি ভদ্রতার সাথে বৈশাখ করে না স্ট্যান্ড আপ করে দাঁড়ায় প্রস্রাব করে? জোরে বলেন, জোরে বলেন। আপনার জীবনে দেখছেন আমাদের মুসলমানের সন্তানরা দাঁড়ায় প্রস্রাব করতে? কেউ দেখছেন? কথা বলে দেখেন নাই? তার মানে কেন সে ওই যে ছোট্টবেলায় পড়ে আসছে সি দিয়া ক্যাট বিলাই, ডি দিয়া ডগ কুত্তা, এই কুত্তা বিলার মেজাজ এখনো তার দিলের মধ্যেই রয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের মাদ্রাসার এই নুরানি মাদ্রাসায় কচিকাচা বাচ্চারা সে এ দিয়া আল্লাহ, বি দিয়া বাইতুল্লাহ, সি দিয়া ক্যাপ টুপি। এই জন্য 6 বছরের বাচ্চা রাত্রে বিছানায় প্রস্রাব করে দেয়, কিন্তু নবীর সুন্নত মাথার থেকে টুপি খোলে না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে স্কুল কলেজ আর মাদ্রাসার শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই?
জোরে বলেন না কেন, আছে না নাই? তাই আজকের থেকে আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো? হ্যাঁ জোরে বলেন, কোথায় পড়াবো? কোথায় পড়াবো? এই দিগলদি নবনির্মিত কওমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের একটা করে সন্তান কে কে দিবেন? আল্লাহর হাত তুলে ওয়াদা করে দেখান তো ইনশাল্লাহ। কে কে দিবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার কিন্তু হাত কম উঠে, কম উঠে। শোনেন, নামান, হাত নামান, হাত নামান। দেখেন আমার নরসিংদীর ঘটনা শোনা, আমার নরসিংদী জেলার ঘটনা। 5 তলা বিল্ডিংয়ের মালিক, মাসখানেক আগের ঘটনা। 5 তলা বিল্ডিংয়ের মালিক মরার পরে তার 2 সন্তান কাফনের কাপড় কেনার টাকাও দেয় নাই। আমার এলাকার মেম্বার চেয়ারম্যানরা এলাকার থেকে টাকা উঠায় তারপরে তার দাফন কাফনের ব্যবস্থা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার সন্তান হইছে, কারণ তার ভিতরে দিনের শিক্ষা ছিল না, মাদ্রাসার শিক্ষা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? বড় বড় ডিগ্রি নিবে, ব্যারিস্টার হবে। এই জন্য নায়ক রিয়াজের শ্বশুর নিজের মাথার মধ্যে গুলি করে নিজে আত্মহত্যা করছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য যদি নেক সন্তান তৈরি করতে চান তাহলে এই মাদ্রাসায় আপনার আমার সন্তান দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বলেন কে কে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া যোগ্য হাফেজ, যোগ্য মুফতি, যোগ্য আলেম বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। যেই নবীর মুখের লালার মধ্যে বরকত, যেই নবীর মুখের লালার মধ্যে রোগের শেফা, মনে আছে না নাই? কথা কেন, আছে না নাই? ও বুড়া বাবারা, নৌজওয়ান যুবক ভাইরা, জায়গা হয় না? আচ্ছা, আমার সাথে কারো রাগ আছে? মনে কষ্ট আছে? নসুন দিতে এসে এটার সাথে আমার অনেক দিনে ঝগড়া, এরকম আছে কেন? যদি ঝগড়া না থাকে, মহব্বত আছে, আমার প্রতি ভালোবাসা আছে, কোরআনের প্রতি ভালোবাসা আছে, যদি ঝগড়া না থাকে, মহব্বত থাকে, তাহলে সবাই একটু সামনে আগে আসেন। মাশাআল্লাহ, সামনে আগে আসেন। এই বাবার একটু, ভাই একটু ফ্যানটা একটু নি। আসেন, আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার যে সকল বান্দারা সামনে আগে আসতেছে তাদের জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ। আসেন, আসেন। এই তো সবাই সামনে আসেন। এই বসেন, বসেন। আওয়াজ করেন না, আওয়াজ করেন, আওয়াজ ছাড়া বসেন, আওয়াজ ছাড়া সামনে আসেন। তাইলে কথা সংক্ষেপ করি। হযরত আবু হুরায়রা আল্লাহ নবী থেকে কয়টা নিয়ামত পাইছিল? 2টা। একটা শেষ, 2 নাম্বার কি নিয়ামত পাইছে দেখেন। ওই 1 নাম্বার আজকে আর বললাম না, 2 নাম্বার আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মদিনার অলিতে গলিতে প্রায় সময় ক্ষুধার যন্ত্রণায় পুরা কাঁপাকাঁপি করতো। সাহাবায়ে কেরাম মনে করতো আবু হুরায়রার মনে মির্গি বেড়া মরছে। আবু হুরায়রা কয় না, ইল্লাল জু, একমাত্র আমি ক্ষুধার যন্ত্রণায় কাঁপতাম। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার কাছে কিছু খেজুর, প্রচণ্ড ক্ষুধা লাগছে, খেজুর আসছে, থৈলার থেকে খেজুর বাইর করব খাওয়ার জন্য। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী আমার পিছন থেকে ডাক দিয়ে, আবু হুরায়রা তোমার হাতে কি একটু দেখি। আবু হুরায়রা কয়, বিশ্ব নবী ডাক দিছে, এই খেজুর কি লুকান যায়? কথা কেন, আর লুকান যায়? আবু হুরায়রা কয়, আমি পিছনের দিকে তাকায় দেখি নবীজি একা না, নবীজির সাথে বিশাল সাহাবীর এক কাফেলা দল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আবু হুরায়রা তোমার হাতে কি দেখি? কয়, ইয়া রাসূলুল্লাহ একটু খেজুর খাওয়ার জন্য নিয়ত করছিলাম। কয়, থৈলাটা দেও তো। আল্লাহ নবী থৈলা নিয়ে থৈলা থেকে খেজুর বাইর করতেছে। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, ফেডে খুদও আমার বেশি, থৈলও আমার, খেজুরও আমার, বিশ্বনবী প্রথম খেজুরটা তো আমাকেই দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নো, সুন্নতের উপরে অনুসরণ, আল্লাহর নবী ডান দিকের থেকে খেজুর বন্টন করে দেওয়া শুরু করছে। যখন সমস্ত সাহাবীদেরকে খেজুর দেওয়া শুরু করছে, আবু হুরায়রা কাম সারছে, যেইভাবে দিতেছে, যেই খেজুর আছে আজ আমি জানি আমার বন্ডক আসতে আসতে খেজুর দূরের কথা, খেজুরের বিচিও আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে খাওয়াইছেন, নিজেও খেজুর খাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে খেজুরের কিছু বিচি, গোস্ত, চামড়া সোমরা থৈলার ভিতরে ভরে কয়, নাও আবু হুরায়রা, এটা তোমার কাছে রাখো, হেফাজত করো, আর ক্ষুধা লাগলে এটাতে বার করে খেজুর খাইও। আবু হুরায়রা কয়, নবীজি ওই থৈলা দেওয়ার পরে আমি নবীর পুরা বাকি হায়াত খাইছি, থৈলার খেজুর শেষ হয় নাই। আবু হুরায়রা কয়, আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, খেলাফতের মস্তদে সিদ্দিক আকবর আবু বকর, হযরত আবু বকরের 2.5 বছর শাসনকাল আমি ওই থৈলার থেকে খেজুর বাইর করে খাইছি। থৈলার খেজুর শেষ হইব দূরের কথা, থৈলার ভিতরে খেজুর আগের সাথে গেলে বারে আর বারে, বারে আর বারে। হযরত আবু হুরায়রা কয়, আবু বকরের শেষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, খেলাফতের মস্তদে হযরত ওমরের 10 বছর শাসনকাল আমি ওই থৈলার থেকে খেজুর বাইর করে খাইছি, থৈলার খেজুর শেষ হয় না। হযরত ওমর দুনিয়ার থেকে শেষ বিদায় হয়ে গেছে, খেলাফতের মস্তদে হযরত ওসমান। হযরত আবু হুরায়রা বলেন, হযরত ওসমানে গনির 12.5 বছর শাসনকাল আমি ওই থৈলার থেকে খেজুর বাড়ি করে খাইছি, থৈলার খেজুর শেষ হয়নি।
এবার আবু হুরায়রা বলে একদিন মদিনার মধ্যে এলান হয়ে গেল, মাতা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান। মদিনার মধ্যে এলান হয়ে গেল হযরত ওসমানে গনি আর নাই, ওসমানে গনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলে ওসমানে গনির ইন্তেকালের সংবাদ শুনে আমি আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। কারণ ওসমানে গনি সাধারণ কোনো সাহাবী ছিল না। ওসমানে গনি তো এমন একজন সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর সরকার বলেছে যে আল্লাহর জান্নাতে প্রত্যেকটা পয়গম্বরের জান্নাতি বন্ধু রফিক আছে, আমার জান্নাতি বন্ধুটার নাম হলো হযরত ওসমান। এমন একজন দামি সাহাবীর নাম, যে ওসমানের সাথে জান্নাতের একটা কনে বিবাহ দিয়েছেন। সিদ্দিক আকবরের খেলাফত শাসন চলছে পুরা মদিনায়। হাবিবে কিবরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সিদ্দিক আকবরের শাসন চলছে পুরা মদিনায়। হঠাৎ করে মদিনার জমিনে দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ পুরা মদিনার কোনো মানুষের ঘরে খাবার দাবারের ব্যবস্থা নাই, খাবার দাবার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন সিদ্দিক আকবরের সামনে গেল, ও খলিফাতুল মুসলিমিন, মহা সংকট চলছে, পুরা দুর্ভিক্ষ, এখন আমরা কি করতে পারি? সিদ্দিক আকবর সমস্ত সাহাবীদেরকে বয়ান করে নসিহত করতেছেন, শোনাইতেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা বিপদের সময় নামাজ আর ধৈর্যের মাধ্যমে আসমানের মালিকের সাহায্য প্রার্থনা করো। এই দিক দিয়া সিদ্দিক আকবর নসিহত করতেছেন, ওই দিক দিয়া শত শত উট ভর্তি খাবার মদিনায় ঢুকতেছে। শত শত উট ভর্তি খাবারগুলা দেখা সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেছে। এবার কিরে সমস্ত মাল কার মাল, কার মাল? সবাই সংবাদ নিয়ে দেখে হযরত ওসমানে গনির মাল। সমস্ত ব্যবসায়ী কয় চল জায়গা, ওসমানে গনির থেকে মালগুলো আমরা কম দামে কিনা বেশি দামে বিক্রি করে একটু লাভ করব মনে। সমস্ত সাহাবীরা সমস্ত ব্যবসায়ীরা নবীজির সাহাবী ওসমানে গনির কাছে যায়, বলে ওসমান, তোমার এই যে শত শত খাবার ভর্তি উট, শত শত উট ভর্তি খাবার, এগুলো আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত ওসমান বলে তোমাদের কাছে বিক্রি করব, কয় টাকা লাভ দিবা? শতকরা কয় পার্সেন্ট লাভ? কয় শতকরা 10%, 10 টাকা লাভ দি, মনে কর আমাদের কাছে বিক্রি করে দাও। ওসমানে গনি কয় পুরা মদিনায় দুর্ভিক্ষ, কারো ঘরে খাবার দাবারের ব্যবস্থা নাই, এমন মুহূর্তে 10 টাকা লাভে কি আর মাল বিক্রি করা যায়নি? আর একটু বারো দেখি দেওয়া যায় কিনা। সমস্ত ব্যবসায়ীরা কয় তাহলে 20%, 20 টাকা দিব নি? কয় না, তাও হবে না, আরো বারো। কয় তাহলে 30 টাকা লাভ? কয় হবে না। কয় তাহলে 40? কয় হবে না। কয় তাহলে 50-50% লাভ দিব। এবার হযরত ওসমান ডাক দিয়ে বলেন, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা কেউ দিবা 10 টাকা, কেউ দিবা 20 টাকা, কেউ বা 30, কেউ 40, কেউ দিবা 50, কিন্তু আমার কাছে এমন একজন কাস্টমার আছে রে, যে কাস্টমারটা 100% লাভ দিয়াই আমার মালগুলা কিনা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে চলে গেল, কিরে কেমন কোন ব্যবসায়ী? সমস্ত ব্যবসায়ীরা চলে যাওয়ার পরে হযরত ওসমান দুইটা চোখের পানি ফেলায় কান্দে। ওসমানে গনি চোখের পানি ফেলায় কান্দে আর মনে মনে ভাবে, আমার সরকারের পবিত্র মদিনার জমিনে দুর্ভিক্ষ চলছে, আর এই দুর্ভিক্ষের কবলে পড়ার সময় যদি আমি এই মালগুলা 50 টাকা লাভ পাইয়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেই, হাসরের ময়দানে মদিনাওয়ালা আরশের মালিকের সামনে সরকার যদি আমাকে জিজ্ঞাসা করে, ওসমান রে, আমার পবিত্র মদিনার জমিনে দুর্ভিক্ষ চলেছে, ওই দুর্ভিক্ষ দূরীকরণের জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করেছিলা? আমি ওই সময় আমার সরকারের সামনে কেমন করে চেহারাটা দেখাবো, ওই সময় আল্লাহর আদালতে কেমন করে হাবিবে কিবরিয়ার সামনে আমি দাঁড়াবো। আর আজকে যদি আমি মালগুলা বিক্রি না করে সব মালগুলা আমার মদিনাওয়ালার সাহাবীদের কাছে আজকে সদকা করে দেই, সব মালগুলা যদি আমি আজকে দান করে দেই, এই দানের উসিলায় তো হাসরের ময়দানে হাবিবে কিবরিয়া 100% লাভ দিয়া আমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এবার হযরত ওসমান ডাক দিয়ে বলে, ওগো মদিনার লোকেরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো।
মদিনার সব মানুষরা যখন ঘর থেকে বেরিয়ে আসলো, ওসমানে গনি ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা, আমার পয়গম্বরের সাহাবীরা, এই যে শত শত উট ভর্তি মাল তোমরা যা দেখতে পাও, এই সমস্ত খাবার দাবার গুলা তোমাদের মধ্যে সদকা আর দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন রাতের বেলা কিতাবের মধ্যে ঘটনা আসছেন, ওই দিন রাতের বেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী নুরানি একটা পোশাক পরিধান করছে। নুরানি পোশাক পরিধান কইরা নুরানি একটা ঘোড়ার উপরে সোয়ার হইয়া নুরানি একটা চাবুক হাতের মধ্যে নিয়া চাবুক দিয়া ঘোড়াকে পিটাইতে পিটাইতে মারতে মারতে জানি কই যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, ওগো সরকার, এত সাজগোজ করে নুরানি পোশাক পরিধান করে কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী কয়, ইবনে আব্বাস রে, আমি একটা দাওয়াতে যাইতেছি। ইবনে আব্বাস কয়, আল্লাহ নবী কয়, আপনার সাথে আমার একটু নেওয়া যাইবনি? আল্লাহ নবী কয়, রে আব্বাস, তোমাকে সাথে নেওয়া যাবে না, এই দাওয়াতে তোমাকে সাথে নেওয়া যাবে না। ইবনে আব্বাস বলেন, ওগো সরকার, এটা কেমন দাওয়াত যে দাওয়াতে আমাকে সাথে নেওয়া যাবে না? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ইবনে আব্বাস রে, এটা একটা বিয়ের দাওয়াতে যাইতেছি, যে বিয়ের বর রয়েছে দুনিয়ার জমিনে আর কনে রয়েছে মালিকের জান্নাতে। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আব্বাস, এমন একটা বিয়ের দাওয়াতে যাইতেছি, যেই বিয়ের কনে রয়েছে, যেই বিয়ের বর রয়েছে দুনিয়ার জমিনে আর কনে রয়েছে মালিকের জান্নাতে। ইবনে আব্বাস বলে, গো আল্লাহর নবী, ওই বরটাকে একটু নাম কন যাইবনি, বিয়ে তো খাইতে পারবো না, নামটা বলবেননি? আল্লাহ নবী কয়, ইবনে আব্বাস রে, ওই যে নজর করে তাকায় দেখোস নাই, আমার পুরা মদিনার জমিনের সাহাবীদের দুর্ভিক্ষ দূরী করার জন্য তার শত শত উট ভর্তি খাবারগুলা শতকরা 50 টাকা লাভ পায়ও না বিক্রি কইরা আমার মহব্বতে, আমার সাহাবীদের মহব্বতে শত শত উট ভর্তি খাবারগুলা সদকা করে দিল, দান করে দিল। আরশের মালিক আল্লাহ ওসমানে গনির ওই দানটাকে এত পছন্দ করে ফেলেছে, এত মহব্বত করে ফেলেছে, এই কারণে ওসমানে গনির সাথে বিয়ে দেওয়ার জন্য জান্নাতি একটা কনে রমণী রেডি করে ফেলেছে। আর ওই ওসমানে গনি আর জান্নাতি কনের বিবাহের খুতবা দেওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে দাওয়াত করে নিয়ে যাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিনের দানের উসিলায় আল্লাহ তাআলার কাছে এত মকবুল আর পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তাআলা জান্নাতি একটা কনে বিয়ে দেওয়ার জন্য, খুতবাটা দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা ওই সাহাবীদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন? হয় কথা কোন লাগা, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন? দুইটা জিনিস, এক নাম্বার আপনারা আমরা ওই সাহাবীদের উত্তরসূরি, দুই নাম্বার আমি মুসাফির। আমি কি মুসাফির? হাবিবে কিবরিয়া সরকার বলেন, দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে যাদের দোয়া ডাইরেক্ট, বদদোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, পৌঁছে যায়। এর মধ্যে একটা হলো মুসাফির। একটা কি? মুসাফির।